আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি আজকে নিয়ে আসলাম গরুর মাংসের কালাভুনা। ঘরোয়া মশলা দিয়ে কিভাবে কালাভুনা করি আপনারা দেখতে থাকেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। তো একটা কড়াইয়ের ভিতরে আমি হাফ কেজি গরুর মাংস নিয়ে নিলাম। এখানে দিয়ে দিলাম বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা দিয়ে দিলাম। আর এখানে কিছুটা গরম মশলা অ্যাড করলাম। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো। এখন দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে দিলাম টক দই আর পরিমাণ মতো তেল দিয়ে মাংসটা মেখে নেব। মাংসটা ভালোভাবে মেখে নিতে হবে। আমি সুন্দর করে মাংসটা মেখে নিতেছি। মাংসটা মাখা শেষ, হাত ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। দিয়ে চুলাটা অন করে আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। এই যে দেখতে পারতেছেন মাংসের ভিতর থেকে অনেকগুলো পানি বের হয়ে গেছে। এই পানির ভিতরেই আমি মাংসটা কালাভুনা করে নেব, আর কোনো বাড়তি পানি দেওয়া লাগবে না। এভাবে করে আমি মাংসটা ভালোভাবে রান্না করে কালাভুনা করে নেব। আমি যেভাবে করতেছি সেম প্রসেসে আপনারা এভাবে করবেন, তাহলে রেজাল্টটা ভালো হবে। তো এই যে আস্তে আস্তে আমার মাংসটার ঝোলটা অনেকটাই টানে আসছে। এভাবে করে আমি কালাভুনাটা করে নেব। আসলে ধৈর্য সহকারে এই কাজটা করতে হবে। পানিটা শুকিয়ে আমার তেলটা উপরে আসতেছে। আস্তে আস্তে এইভাবে আমি নেড়ে চেড়ে কালাভুনা তৈরি করে নেব। আপনারা চাইলে কালাভুনাটা ভাত, রুটি, নান রুটির সাথে খেতে পারেন। ভাতের সাথে অনেকটাই মজা লাগে। তো আমার মাংসটা আমি এখন নামিয়ে নিলাম। ওই পাতিলে একটু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম, মরিচ দিয়ে দিব, দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। এখন মাংসটা দিয়ে দিব, দিয়ে লাল লাল করে এটা আমি কয় মিনিট ভেজে নেব। এই যে আমার কালাভুনাটা রেডি। কতটা সুন্দর কালার আসছে। আপনারা এভাবে একবার বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমি এখন কালাভুনাটা সার্ভ করে দেখাতেছি কতটা লোভনীয় হয়েছে। তো আমার কালাভুনাটা কতটা ভালো হয়েছে দেখেন আপনারা, কালারটা কি সুন্দর আসছে। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থেকে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।